আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার ইসলাম শাকিল হোসেন। আজকে আপনাদেরকে ওয়ার্ল্ডের বেস্ট মোটিভেশন নিয়ে কথা বলবো আর কি। সারা বিশ্বের সবচাইতে বেস্ট মোটিভেটর হচ্ছে মহান রব্বুল আলামিন জাল জালালি ওয়াল ইজ্জত। আল্লাহ পাক তার বান্দাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় 3টা টেকনিকে মোটিভেশন করেছেন। আর এই 3 টেকনিক্স অফ মোটিভেশনকে বলা হয় ওয়ার্ল্ডের বেস্ট মোটিভেশন। আপনি যদি এই মোটিভেশনগুলোকে জীবনে ধারণ করেন এবং আপনার অধীনস্থ যারা আছে, সেটা হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার ভাই বোন, আপনার স্ত্রী বা আপনার অফিসের আপনার জুনিয়রদের উপরে যদি এই 3 টেকনিক্স যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে সবসময় তাদেরকে আপনি মোটিভেট করতে পারবেন। এবং মোটিভেশন কিন্তু আমাদের জীবনের জন্য অত্যন্ত দরকারি এবং অত্যন্ত প্রয়োজনীয়। আপনি সঠিকভাবে জীবনকে পরিচালনা করতে গেলে আপনাকে সবসময় চার্জ থাকতে হবে, আর এই মোটিভেশনগুলো আপনাকে সবসময় চার্জ থাকবে। তো আল্লাহ পাক কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় প্রথমে শাস্তির ভয় দেখিয়েছেন, যে তুমি যদি কোনো খারাপ কাজ করো তাহলে তোমাকে কিন্তু আমি শাস্তি দিব। যেমন মিথ্যা কথা বলছে যে তোমার জিহ্বা কিন্তু আমি কেটে দেব। তারপরে চোখ যদি তুমি দৃষ্টিশক্তি যদি তুমি কন্ট্রোল না করো, তাহলে তোমাকে চোখের ভিতরে গরম সীসা ঢেলে দেব এবং দুনিয়াবি জীবনে তোমার দৃষ্টিশক্তি কমিয়ে দিব। বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করবা, তোমার কিন্তু রিজিকের বরকত আমি কমিয়ে দিব। এই যে ভয়গুলা দেখিয়েছে, এটা কিন্তু একটা ভয়ের একটা মোটিভেশন। এই ভয়টা উনি কাদেরকে দেখিয়েছেন? যারা একদম বেয়ারাপন্না, যারা নির্ভীক, তাদেরকে এই বিপরীতমুখী এনার্জি দিয়ে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। আবার আরেক দল লোক আছে যারা খুবই আশাহন্নত হয়ে যান, অল্পতেই তারা ডিমোটিভেটেড হয়ে যান, তারা খুবই একদম দুর্বল হয়ে যান এবং তারা একদম দনমন্বয় পড়ে যান। তাদের জন্য আল্লাহ পাক আশা দেখিয়েছেন, বলেছে যে বান্দা তুমি যত পাপই করো না কেন, তোমার জন্য আমি ক্ষমা নিয়ে বসে আছি। হে বান্দা, তুমি যত খারাপ কাজ করো, তুমি তওবা করো, আমি তোমাকে মাফ করে দেব। বান্দা, তুমি যদি পাহাড় সমান গুনাহ নিয়েও যদি আমার কাছে তওবা করো, আমি তোমার অতীত জীবনের গুনাহকে তুমি সওয়াবে পরিণত করব। এই যে আশাগুলা দেখিয়েছেন, এই আশাগুলা দিয়ে যারা দুর্বল চিত্তের মানুষ আছেন, যারা ডিমোটিভেটেড এবং যারা খুব অল্পতেই এনার্জেটিক হয়ে যান, তাদের জন্য এই আশার বাণীগুলো নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় এবং নতুন করে মোটিভেশন করে। এবং লাস্ট টেকনিক হচ্ছে রিওয়ার্ড সিস্টেম। আল্লাহ পাক বলেছেন যে তুমি যদি বান্দা এই কাজ করো, ভালো কাজ করো, তাহলে তোমার জন্য জান্নাতে অমুক অমুক নিয়ামত আছে। যেমন বলেছে যে তুমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমার আসমান জমিনের মাঝখানে জায়গাটুকু আমি তোমাকে নেকি দিয়ে ভরে দিব। তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দিয়ে দিব। তুমি যদি দৃষ্টিশক্তিকে যদি সংযত করো, তাহলে তোমাকে ইব্রাহিম বিন আদমের চাইতেও বড় রাজত্ব তোমাকে দেব। এই যে রেওয়ার্ড গুলা দেওয়া আছে, এই রেওয়ার্ড গুলা কোন শ্রেণীর মানুষকে মোটিভেট করে? যারা সব সময় আশা করে, যারা সব সময় লোভ করে, যারা সব সময় মোটিভেটেড থাকতে চায়, তাদের জন্য এই রিওয়ার্ড সিস্টেমটা দেওয়া আছে, যাতে তারা সিস্টেম হয়। তাহলে আমি যদি বলি যে আল্লাহ পাক কখনো ভয় দেখিয়ে, কখনো আশা দেখিয়ে, কখনো পুরস্কারকে দিয়ে, এই 3টা ওয়েতে মানুষকে মোটিভেট করেছে এবং এই 3টা ওয়েকে বলা হয় দ্য ওয়ে অফ বেস্ট মোটিভেশন ফ্রম অলমাইটি আল্লাহ। তো আপনি যদি এই 3টা টেকনিককে জীবনে ধারণ করেন, যে আপনি যখন আপনার সাহস বেড়ে যাবে কোনো জায়গাতে, অতিরিক্ত সাহস কিন্তু ভালো না, ঠিক সেই জায়গায় যদি আপনি এই ভয়ের মোটিভেশনটা যদি নেন, তাহলে আপনি দেখবেন যে ভালোভাবে আপনি চলতে পারবেন। আপনি যদি খুব নেতায় পুতায় যান, জীবনে চলার পথে একদম খুব এনার্জেটিক হয়ে যান, তাহলে আপনি আল্লাহর সেই আশার বাণীগুলো আপনি স্মরণ করতে পারেন। আবার যদি কোনো কাজ, যেমন ধরেন আপনি কোনো একটা কাজ করতে হবে, একটা অ্যাসাইনমেন্ট করতে হবে, অনেক কাজ, তো আসলে আপনার ভালো লাগছে না, আপনার মোটিভেশন আসবে না। কিন্তু আপনি যদি পুরস্কারের চিন্তা করেন যে আমি যদি এই অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে করি, তাহলে এই পুরস্কারটা আমি পাবো, তাহলে দেখবেন যে খুব সুন্দর আপনি এনার্জি পাবেন। তো আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনার বাস্তবিক জীবনে শুধুমাত্র আশা দিয়ে, আমাদের আজকালকার অনলাইনের যে মোটিভেটর আছে, তারা শুধুমাত্র আপনাকে আশাই দেখাবে, কিন্তু এই আশা দেখিয়ে সবসময় মোটিভেশন কিন্তু হবে না। আপনি যদি আল্লাহ পাকের দেওয়া এই মোটিভেশনটাকে যদি আপনি আপনার জীবনে ইমপ্লান্ট করতে পারেন, আপনি দেখবেন যে সব জায়গায় আপনি নিজেও যেমন সাকসেসফুল হইতে পারবেন, অপরকেও আপনি সাকসেসফুল করতে পারবেন।